200 মাল ধরেন না বিক্রি করলে 5,000 টাকা লাভ হবে, 10,000 টাকা চালান। 10,000 টাকার চালান দিয়ে 5,000 টাকা লাভ। হ্যাঁ, হ্যাঁ। এগুলা কোথায় কিনতে পাওয়া যায়? এগুলো বানাইতে হয় দোলাইখাল থেকে। 1000 টাকা কি শ? 40 টাকা পিস। 40 টাকা পিস পড়ে। এটা তো আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আজকে আমি চলে আসছি শ্যামবাজারের মুহূর্তে অবস্থান করছি হচ্ছে গ্যান্ডারি পট্টি। আমরা এর ঠিকানাটা পুরোটাই জানবো, এটার আসল ঠিকানা বা এর নাম কি। আমরা এখানে প্রচুর গ্যান্ডারি দেখতে পাচ্ছি এবং দেখতে পাচ্ছি কিছু ব্যবসায়ী এখান থেকে কিনে নিয়ে সিলাও নিতে আছে। তারা আসলে রস মেশিনের মাধ্যমে রস বাইর করা রস বিক্রি করে এবং এখান থেকে যে এই ব্যবসায়ী আছে ওনারা আসলে পাইকারি এখান থেকে বিক্রি করে। তো বর্তমানে দরদাম কেমন আছে এবং যারা এখান থেকে নিয়ে গ্যান্ডারির মেশিন দ্বারা বিক্রি করে তাদের অবস্থা কি, এই সমস্ত তথ্য আপনাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। কতগুলো মাল কিনছেন আজকে? আজকে মাল কিনছি 200। 200 মানে এরকম আডি কয় আডি কিনছেন? এরকম আড়ি কিনছি মানে 10টা মানে 200-র মতো মাল কিনছেন। হ্যাঁ। এগুলা কিভাবে আপনি বিক্রি করবেন? এগুলো আমরা ওই যে রমজানের টাইম তো ওই ইফতারির আগে দিয়ে বাইরে আসরের আজান দিলে আচ্ছা, এগুলি কি আপনারা কিভাবে বিক্রি করেন? গ্লাস হিসাব মানে রস বানায় বিক্রি করেন? আপনার মেশিনটা কই? মেশিন আছে গ্যারেজে। ও আচ্ছা, গ্যারেজে আছে। এখন মাল রেডি করে নিতেছেন, হ্যাঁ। নিয়ে গ্যারেজ থেকে মেশিন বাইর করবেন। তো এই যে গ্যান্ডারির বিভিন্ন মেশিন আছে, এই যে এখানে দেখতে পাচ্ছি এক ভাই যে রেডি করতেছে মাল, এখান থেকে কি আপনারা রেডি করে নিয়ে যান এইভাবে? এখান থেকে আমরা রেডি করে নিয়ে এই রোডে বিক্রি করি। আচ্ছা, রোডে একবারে সরাসরি মেশিনের মাধ্যমে নিয়ে চলে যান, হ্যাঁ। চলে যায় পরে বিক্রি করেন। হ্যাঁ। তো বর্তমানে এই যে আজকে 200 মাল কিনলেন, 200 মালে কত টাকা ইনভেস্ট করতে হয়েছে? 200 মাল ধরেন না বিক্রি করলে 5,000 টাকা লাভ হবে, 10,000 টাকা চালান। 10,000 টাকার চালান দিয়ে 5,000 টাকা লাভ? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। বলেন কি ভাই? হ্যাঁ, হ্যাঁ। এত লাভ এগুলো? হ্যাঁ। আচ্ছা, এই আপনাদের লাভটা তো এই ব্যবসাটা তো সবসময় সারা বছর থাকে না। না 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 না, এটা আমাকে ব্যবসা থেকে 3 মাস। 3 মাস থাকে। এই রমজানে হচ্ছে আপনার এই ব্যবসাটা একটু ভরপুর থাকে। হ্যাঁ, হ্যাঁ, রমজানের পর। মানে আপনি বলতে চাচ্ছেন রমজানে 10,000 টাকার মাল দিয়ে 5,000 টাকা লাভ করা সম্ভব? হ্যাঁ, সম্ভব। আচ্ছা, এর বেশি সম্ভব না। এর বেশি করতে চান আরো 10,000 টাকা দিয়ে? না না, এর ভিতরে আবার চালান আছে না, এই যে কর্মচারী আছে। আচ্ছা, মানে আপনাদের সাথে লোক আছে, আবার লোক খাটনি আছে, আছে। একা না। একা তো পারবেন না এগুলো। না, এটা এই যে সম্ভব না। এখানেই দেখতে পাচ্ছি যে বৈশা ছিলতেই হয়, এগুলো তো আধা বেলা লাগে মনে হয় মাল ছিলতে। আর সময় লাগে, অনেক সময় লাগে। আচ্ছা, যাই হোক, তো সেক্ষেত্রে আমরা আরেকটু তথ্য জানতে যে আপনি যে মেশিনটা বিক্রি করেন, মেশিনটা একটু দেখাইতে পারলে ভালো হইতো। তো আপনি যে মেশিনটা বিক্রি করেন এগুলো কি বানায় নিছেন না কিনে নিছিলেন? আমরা ধুলাইখাল থেকে কিনে নিছি বানায়া। আচ্ছা, এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি, আসেন এখানে আমরা একটা মেশিন দেখতে পাচ্ছি যেটা গ্যান্ডারি এই যে রেডি করছে। এখান থেকে আসলে মাল সাজায় দেখতে পাচ্ছি যে গাড়িটা। আপনার গাড়ি কি এরকমই? এরকমই, হ্যাঁ। সেম গাড়ি আপনারটা গ্যারেজে, আর উনি আরেকজন, এটা হচ্ছে আরেকজনের গাড়ি। তো এই গাড়িটা ধোলাইখাল থেকে রেডিমেড কিনতে পাওয়া যায় না, রেডিমেড না, বানাইতে হয়। বানাইতে হয়? মানে এইটা গাড়িটা বানাইতে গেলে কত টাকা খরচ হবে? মনে করেন না 1 লাখ টাকা খরচ হবে। 1 লাখ টাকা খরচ হবে এরকম একটা গাড়ি তৈরি করতে? একেবারে সব পার্টস থেকে শুরু করে, ইঞ্জিন থেকে শুরু করে সব কিছু মিলে টোটাল হেরা দিয়ে দিব। হ্যাঁ। তারপরে যে ঢাকা শহরে যে আপনি ব্যবসাটা করেন সেক্ষেত্রে গ্যারেজে রাখতে হয় গাড়িটা। হ্যাঁ। গ্যারেজ ভাড়া কত দেন? গ্যারেজ ভাড়া ধরেন 3,000 টাকা। 3,000 টাকা দিতে হয়। আচ্ছা, এই যে আপনার একটা গাড়ি বানায় 10,000 টাকা ইনভেস্ট করে দৈনিক 5,000 টাকা লাভ করার কথা বলছেন, হ্যাঁ। সেক্ষেত্রে এইটা তো আর সারা বছর হয় না এরকম? না না, এটা 3 মাস হয়। 3 মাস হয়। তারপরে তো গরমের মধ্যে গরম থাকলে তো এই ব্যবসাটা হয়। এরপরে নর্মাল হয় বাজার। বাজার নরমাল হয়। নরমালের দিন যখন আপনি ব্যবসাটা করবেন তখন কেমন ব্যবসা করা যায় এটা? তখন মানে মোটামুটি মানে হাজার টাকা কামানো যায় কি? 1,500 এরকম হয়। হ্যাঁ, হয়। ঠিক আছে, তার মানে হচ্ছে আপনি বলতে চাচ্ছেন যে 1 লাখ টাকা হইলে এই একটা মেশিন তৈরি করতে হবে এবং ধুলাইকাল এটা পাওয়া যাবে। ধুলাইকাল ছাড়া অন্য কোথাও পাওয়া যায় কিনা? রেডিমেড কোনো পাওয়া যায় কিনা গাড়িটা? না না, এটা আপনার গাড়ি হইলে ধুলাইখাল। অন্য জায়গায় হয় না। হয় না? আচ্ছা, ঠিক আছে। তো ধুলাইকাল মানুষে যারা আসলে বানাইতে চায় তারা ধুলাইকাল জিজ্ঞেস করলেই হবে যে আমি গ্যান্ডারি রসের গাড়ি বানাবো। হ্যাঁ। আচ্ছা, আপনাকে ধন্যবাদ তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য। আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ, আল্লাহ রাখছে ভালো। পাচ্ছি যে ইয়াগুলো গ্যান্ডারিগুলো, এগুলো আপনারা পাইকারি বিক্রি করেন? জি জি। এটা কিভাবে নিতে হয়, মানে কত পিস নিতে হবে এক পাইকারি নিতে গেলে? আমরা শ হিসাবে বিক্রি করি। শ হিসাবে? আমরা যেখানে আটি দেখতে পাচ্ছি, এক আটিতে কয় পিস থাকে? এইটা তো খাগড়াছড়ির মাল, এটা 20টা থাকে। মানে হচ্ছে 5 আটি নিতে হবে একজনের? একদম 5 আটি কমও দেই। কমও দেন? মানে আটির খুলে তো আর বিক্রি করেন না? আটি খুলে বিক্রি আচ্ছা, করি না। বর্তমানে কত আছে এইটার রেট কত আছে? এটার বর্তমান 4,000 টাকা। 4,000 টাকা কি শ? 40 টাকা পিস। 40 টাকা পিস পড়ে। এটা তো বিশাল বড়। জি জি। এটার দাম আরো আছে। এটা কয় ফুট হবে? এটা মনে হয় 10 ফিট। না, 10 ফিট না, আরো বেশি হবে। 10-12 ফিট। 12-14 ফিট হবে, বিশাল বড় এটা। আচ্ছা, তারপর আমরা এই পাশে আরেকটা দেখতে পাচ্ছি। এটা হলো মানিকগঞ্জের অমৃতা। আচ্ছা, এটা কত করে?
এটা হলো 3000 টাকা 3000 টাকা শো, মানে 5 বান্ডিল হচ্ছে 3000 টাকা। না ওইটা আবার 4 বান্ডিল 100, 4 বান্ডিল 100। 4 বান্ডিল 100 আচ্ছা, মানে 25টা করে থাকে আর কি, মানে শোর হিসাব তো একই। সব হিসেবে কি। আচ্ছা, এই হচ্ছে 3000 টাকা শো। তারপরে যে এই পাশেরটা, ওইটা এটা একই, ওইটা এটা এটা একই, ওইটা আলাদা। তারপরে এইটা আলাদা, এইটা একটু চিকন দেখা যাচ্ছে। এইটা কত করে? এটা হলো শ্রীপুরের কাবাসিয়া। আচ্ছা, এটা আদি হিসাবে এটা 700 টাকা 800 টাকা আটি। 700 থেকে 800 টাকা আটি। এক আটিতে কয় পিস থাকে? এটা হিসাব নাই, ওই আটি উটি বাইন্দা দেয় তো, এটা হিসাব নাই, আটি হিসাবে বাইন্দা দেয়। মানে আইডিয়া এই 30-40টা 30-40টা থাকে, 700 থেকে 800 টাকা আটি। আটি। আচ্ছা, ঠিক আছে। তো আপনাদের কাছ থেকে যদি কেউ গ্যান্ডারি নিতে চায়, আপনারা তো সবসময় গ্যান্ডারি বিক্রি করেন হ্যাঁ, নাকি অন্য কিছু বিক্রি করেন? 12 মাস বিকেন। 12 মাসে গ্যান্ডারি বিক্রি করেন। গ্যান্ডারির মূল সিজনটা কখন হয়, মানে এখন কি সিজন কিনা? মূল সিজন হলো দুইটা, একটা হলো জ্ঞানের রসের সিজন, আচ্ছা আচ্ছা আর একটা হলো মুখে খাওয়ার সিজন। আচ্ছা আচ্ছা তো খাওয়ার সিজন হলো শ্রাবণ মাসের, বাংলা শ্রাবণ মাসের তারিখ, আচ্ছা। শ্রাবণ ভাদ্র আশ্বিন কার্তিক অগ্রহণ। আচ্ছা। আর এখন হইলো এই আপনার গরমের সিজন, রসের সিজন। এখন যেহেতু রমজান, আজকে রমজান হচ্ছে 4 তারিখ। রমজান, ফাল্গুন, চৈত্র, বৈশাখ, জ্যৈষ্ঠ, এই গরমের সময় রস চলে বেশি, এইটা আর একটা সিজন, আচ্ছা। রসের সিজন। আর একটা মুখে খাওয়ার সিজন, ওটা শ্রাবণ মাস, বাংলা শ্রাবণ মাসের তারিখ। আচ্ছা আচ্ছা, মানে গ্যান্ডারি কি 12 মাসই হয় আমাদের অঞ্চলে, আমাদের দেশে? আমাদের দেশে 12 মাসই হয়। 12 মাসই হয়। এক ডিস্ট্রিক্ট বন্ধ হয়, আরেক ডিস্ট্রিক্ট চালু হয়, আরেক ডিস্ট্রিক্ট চালু হয়। আরেক ডিস্ট্রিক্ট চালু হয়। আচ্ছা আচ্ছা, তার মানে আপনারা এই জন্য 12 মাসে বিক্রি করতে পারেন গ্যান্ডারিটা। কারণ বর্তমানে যে দাম আছে, এটা কি অন্য অন্য সময়ের তুলনায় কম না বেশি? এখন মোটামুটি একটু নর্মালের মধ্যে আছে, নর্মাল, হ্যাঁ, মানে কমও না খুব একটা বেশিও না। বেশিও না। আচ্ছা, তবে গরম পড়লে বাড়ার সম্ভাবনা আছে, আরো বাড়তে পারে। বাড়বে। আচ্ছা, ঠিক আছে। আপনাদের কাছ থেকে কারা বেশি মাল নেয়? এই যে যারা মেশিন চালায়, হ্যাঁ, আমরা এখানে দেখতে পাচ্ছি যে যারা এই যে বাইরে সিলতেছেন, হ্যাঁ, হ্যাঁ। ওনারা এখান থেকে কমপ্লিট করে নিয়ে যাবেন। এইখান থেকে আপনাদের কাছ থেকে না কমপ্লিট করে নিয়ে যাবেন, যা মেশিনের মাধ্যমে তৈরি করে বিক্রি করবেন। আপনাদের ঠিকানাটা বলে দেন, যেন সহজে আপনার কাছে আসতে পারে যারা আসলে এই ব্যবসা করতে চায়। এখানে ঠিকানা হলো 9 বিকি দাস রোড, ফরাজগঞ্জ, শ্যামবাজার। ফরাজগঞ্জ, শ্যামবাজার। জি। আচ্ছা, আপনাদের ফোন নাম্বারটা বলে দেন, যদি প্রয়োজন হয় আপনার কাছে আসলে ফোন করবে। 01816149871। ঠিক আছে, আপনাকে ধন্যবাদ। আমরা দেখতে পাচ্ছি গ্যান্ডারি সিলতেছেন, এগুলো আপনারা এই যে দুই পাশেই রাখলেন, এই পাশেও দেখতে পাচ্ছি গ্যান্ডারি অনেকগুলো সিলছেন। এগুলো এনে কয়াটি? ওখানে 3 আড়ি। 3 আড়ি। এগুলো কি আপনি বিক্রি করেন নিয়া? হ্যাঁ, এগুলো এই সিলটা দিয়েছি, সিলটা সাইজ করছি, এনারি বিক্রি হবে। আচ্ছা, সরব এই- বিক্রি হবে এটি। আচ্ছা, এই সিলের সাইজ করে বিক্রি করেন আপনারা? জি, জি। মানে এই আড়ি না বিক্রি করেন এখান থেকে? গাড়ি তো পাইকারি বিক্রি হয় এখান থেকে। আচ্ছা 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 আচ্ছা, এইখান থেকে সিলের সাইজ করে দিচ্ছেন, মানে মেশিনের মাধ্যমে আপনারা বিক্রি করবেন আর কি? মেশিনের মাধ্যমে, হ্যাঁ। আচ্ছা আচ্ছা, তো আপনার মেশিন কোনটা? আমার মেশিন এটা। এইটা? জি। তো এই মেশিনে আপনার কতগুলো মাল বিক্রি করতে পারেন? যেহেতু আজকে রমজান মাস চলতেছে, রমজানে তো গ্যান্ডারি রসের প্রচুর চাহিদা, যদিও এই বছর একটু হচ্ছে আপনার গরমটা এখন পর্যন্ত কম। যে এই এক মেশিনকে 3 আড়ি বেচা যায়। 3 আড়ি, মানে 100 পিসের মতো গ্যান্ডারি বিক্রি করা যায়। 100 পিস। আচ্ছা, এই আপনারা এই যে ছিললেন, এই ছিলতে কয় ঘন্টা লাগছে এগুলো? ওই 3 আড়ি সেলতে লাগে ধরে 2.5 ঘন্টা কি 3 ঘন্টা। 2.5 ঘন্টা থেকে 3 ঘন্টা লাগে ছিলতে। জি। তারপরে এগুলো রেডি করে মেশিনে উঠান, মেশিন থেকে আবার বিকালে যায় বিক্রি করতে হয়, বিকালে যায় মানে বিক্রি ইফতারের আগে আগে। জি জি। আচ্ছা, ঠিক আছে। তো এই 3 আড়ি যদি বিক্রি করেন, 3 আড়ি কিনতে কত টাকা লাগছে? 3 আড়ি 2100 টাকা। 3 আড়ি 2100 টাকা মাত্র? জি। 2100 টাকার মাল কিনলে বিক্রি করলে কেমন লাভ হইব? 2100 টাকা বিক্রি করলে আপনার 2100 টাকা চালান যাইয়া আচ্ছা, 2500-3000 টাকা থাকবে। মানে 2100 টাকা ইনভেস্ট করে 3000 টাকা লাভ করা সম্ভব। আচ্ছা, তো সেক্ষেত্রে এই যে একটা মেশিন, এই মেশিনগুলো কোথায় কিনতে পাওয়া যায়? এগুলো বানাইতে হয় দোলাইখাল থেকে। দোলাইকাল থেকে বানাইতে হয়। বর্তমানে একটা মেশিন বানাইতে কয় টাকা খরচ হবে? 1 লাখ টাকা, 1,20,000 টাকা। 1 লাখ বা 1,20,000 টাকার ভিতরে পাওয়া যাবে। আচ্ছা, এই গ্যান্ডারির ব্যবসাটা তো মূলত সারা বছরই করা যায়, জি, জি। কিন্তু এই রোজার থেকে শুরু করে প্রচন্ড গরমে অনেক বেশি ব্যবসা করা যায়। 12 মাস একভাবে চলে, শীতে একটু কম চলে। শীতে একটু কম চলে, তাছাড়া 12 মাসেই চলে। জি। আচ্ছা, বর্তমানে যে গ্যান্ডারিগুলো, এগুলো দাম কম না বেশি? এখন এটি বেশি, একটু বেশি দাম। বৃষ্টি সিজন একটু কম থাকে। বৃষ্টি সিজনে কম থাকে। ঠিক আছে, আপনাকে ধন্যবাদ।